নমস্কার সবাইকে, আমি রেবলীন আর আপনারা এখন দেখছেন দ্য টাইমস অফ বেঙ্গল। কলকাতার আপকামিং রানওয়ে শোকেস ফ্যাশন ইয়ার 2026-এ সরাসরি উদ্বোধন করতে চলে এলো মিস শ্রাবন্তী চ্যাটার্জি। চলুন শুনে নিই মিস শ্রাবন্তী চ্যাটার্জির মুখ থেকে যে দ্য ওভারঅল শো, দ্য আপকামিং শো অ্যান্ড দ্য ফ্যাশন নিয়ে, লাইক দ্য ফ্যাশন ইজ দ্য ফ্যাশন নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জির কি বক্তব্য। খুব ভালো লাগছে আর এখন বেশ পজিটিভ হয়ে আছি আমি, কারণ ঠাকুমার ঝুলি সবার খুব ভালো লেগেছে আর অনেকেই খুব বেস্ট আমাকে করেছে। সবাই দেখছে, দেশ বিদেশে সব জায়গা থেকে খবর পাচ্ছে। আর আজকে ফ্যাশনিয়াতে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ ইনিশিয়েটিভ নিয়েছেন পি3 লয়াল প্রোডাকশন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। এইরকম যেন আরো ইনিশিয়েটিভ নেয়, আরো ভাবে নিজেদেরকে তুলে ধরে। ফ্যাশনটা আমার মনে হয় কারণ তুমি কোন জায়গায় কেমন ভাবে যাচ্ছ, নিজেকে তুলে ধরতে চাইছো, তুমি একটা কোন ইভেন্টে যাচ্ছ, সেই ইভেন্টটা কি মানে বেসিক বেস করে আর কি তুমি নিজেকে তৈরি করছো। আর ফ্যাশন যেমন কিছু আমার কোনটা পছন্দ করে, ক্লাসিক না ট্রেন্ডি? আই লাভ অল, কারণ আমি মুড অনুযায়ী যে ইভেন্টে যাচ্ছি বা যেখানেই আমি এটা করে নিই। হ্যাঁ, তো যেখানে যেরকম ভাবে যাচ্ছি সেইভাবে সাজি আর সাজতে ছোটবেলাতেই ভালোবাসি, কারণ মাকেও দেখেছি, দিদিদেরকে দেখেছি, সেইভাবেই তৈরি করি। আর তোমার ঠাকুমার ঝুলি নিয়ে তো হিউজ রেসপন্স আসছে, একদম আমাদের আজকাল ডটিনেও কিন্তু সাংঘাতিক দর্শকদের ভালো রেসপন্স এসেছে। তো সেই ঠাকুমাদের সময় থেকে আজকের সময় ফ্যাশন কিভাবে বদলেছে তোমার কিরকম মনে হয়? তখন অন্যরকম, তখন রেট্রো লুক ছিল আমাদের সময়, মানে আমি দেখেছি আর কি আমার ঠাকুমাদেরকে, মানে অন্যরকম ছিল। আমার তো ওই লুক গুলো ভীষণ ভালো লাগে, আমি মাঝে মাঝে ক্রিয়েটও করি। তো জেনারেশন চেঞ্জ হতে হতে আস্তে আস্তে আমরা যখন এগোচ্ছি আমাদের ফ্যাশন সেন্স অন্যরকম হচ্ছে। তখন একটা অন্যরকম খুব ভালো লাগতো আমার রেট্রো, আমি মাঝে মাঝেই নিজেকে রেট্রো লুকে নিয়ে আসি। আর এখন যেমন খুব ক্যাজুয়াল, ভেরি লেস মেকআপ, যতটা মানে ফ্রেশ থাকা যায় সেরকম ভালো লাগে। গরমকালে তো আমাদের ইভেন্টে গেলে মেকআপ করতেই হয়। শ্রাবন্তীর স্পেশাল টিপস কি মেকআপটাকে স্টে করানোর জন্য? মেকআপটাকে স্টে করার জন্য তো আমার মেকআপ আর্টিস্ট ভালো মেকআপ করতে পারি না, বাট চেষ্টা করি আর কি। না, কিন্তু শ্রাবন্তীর মেকআপ দেখে তো আমরা সবাই আমার অবভিয়াসলি আমার মেকআপ আর্টিস্টটা প্রচুর আমাকে অনেক টিপ দিয়েছে, কারণ আমি ভীষণ ল্যাদ এইসব ব্যাপারে। গরমে হাইড্রেটেড থাকার জন্য জল, জল, ডাবের জল, ঠান্ডা খাবার ভালো, ঠান্ডা টক দই, যতটা হাইড্রেটেড রাখা। What is the behind of the story? প্রথমেই আমি থ্যাংক ইউ জানাতে চাই P3 লয়াল প্রোডাকশনকে, তাদেরই উদ্যোগ। খুব ভালো লাগছে এরকম একটা ফ্যাশন ইভেন্টে আসতে পেরেছি। আর যারা যারা পার্টিসিপেন্ট তাদেরকে আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস। আমার মনে হয় ফ্যাশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স। আমার মনে হয় তুমি যদি নিজে কনফিডেন্ট থাকো যে তোমাকে কি পরলে বা কেমন সাজলে কিভাবে নিজেকে কি বলবো সবার সামনে নিয়ে আসতে, তো তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে আই থিঙ্ক আর কোনো প্রবলেম নেই। তুমি নিজেকে আয়নার সামনে দেখে ভালো বলবে, তোমার নিজের ভালো লাগবে নিজেকে, আমার মনে হয় সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর অবশ্যই মানে ডিসিপ্লিন তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে সবাইকে নিজের ব্যাপারে একটু বেশি ভাবা উচিত, নিজেকে কতটা ভালো রাখা যায়, কারণ জীবন একটাই, জিও জিভারকে। ভালো লাগে, কেন সারাদিন কাজ করার পর যদি ফ্যাশন শো দেখি এত সুন্দর মাইন্ডটা সেট হয়ে যায়, রাত্রে ঘুমাতে ভালো লাগে। তোমার পছন্দের ড্রেস কি সন্টুদা? আমার পছন্দ সাদা। না, কি ড্রেস, পাঞ্জাবি নাকি শার্ট জামা? ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি। সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার ব্যক্তিগত ভাবে এখানে এসে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সিদ্ধার্থকে আমাকে এখানে আমন্ত্রণ করেছে। আমি এই সম্ভবত তবুও ফ্যাশনিয়া এবং পিসি একটা প্রোডাকশন হাউস দেখেছি। প্রোডাকশন হাউস সম্পর্কে বলতে গেলে যেটাই বলবো যে এখন ইন্ডাস্ট্রির এই সময় যদি প্রোডাকশন হাউস বলি, সেটা আমাদের যারা অ্যাক্টর আছে তাদের জন্য ফ্যাশনিয়া যেটা ফ্যাশন অলমোস্ট একটা পার্ট অফ মানে সবকিছু তো মনে হয় নতুনদের জন্য একটা দারুণ সুযোগ। আর এর মধ্যে যদি নতুন নতুন ট্যালেন্ট একটা ভালো দিক। আমি
আর আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা ফ্যাশন এবং পিকনিক প্রোডাক্টের সাথে যুক্ত হন এবং এই সুন্দর অনুষ্ঠানটাকে সবাই মিলে একসাথে এগিয়ে নিন।